হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে গরমের দিনের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বলো তো এটা কি? এই দেখো, বাঙি অথবা ফুটি। গরমের দিনে এই ফুটি কিন্তু একটা দারুণ স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা সবজি। এটা অনেকটা শশারই মতন। শসা যেমন পাকলে রান্না করে খাওয়া যায়, এটা কাঁচা থাকতে সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়, আর পাকলে ফল হিসেবে। শসার ঠিক উল্টো। আর শসা যেরকম অতটা মিষ্টি না, পানসা, আর এটা এই বাঙিও সেরকমই মিষ্টি না, পানসা। এই বাঙি দেখতে কিন্তু অনেকটা তরমুজের মতো, কিন্তু তরমুজের মতো মিষ্টি না। সেজন্যই এটাকে সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। দেখো কত সুন্দর। আজকে আমাদের রেসিপি এই বাঙি অথবা ফুটি দিয়ে রুই মাছের ঝোল। এখানে তোমরা যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারো, যেমন চারা পোনা, রুই, কাতলা, মিষ্টি জলের মাছ হলেই হলো। আমরা এখানে নিয়েছি রুই মাছ। আর আমাদের কি কি লাগছে দেখো: আলু, রুই মাছ, বাঙি, কাঁচা লঙ্কা, জিরে। মা কিছুটা ফোড়ন দেবে আর কিছুটা বেটে নেবে, হলুদ আর লবণ। আর আমাদের লাগছে দেখো সর্ষের তেল। আর হ্যাঁ, এই দেখো মা জিরেটাকে এখানে বেটে নিয়েছে। দেখো মা উনুন ধরিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো, কড়াই গরম হয়ে গেছে। মা এবার তেল দিয়ে দিচ্ছে। তোমার রুই মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছে। দেখো মা রুই মাছটা ভেজে নিচ্ছে। মাছ ভাজা হতে হতে মা ফুটিটা কেটে নেবে। দেখো মা ফুটিটা মাঝখান দিয়ে একটা পিস দিয়ে দিল, ফালি, আরেক ফালি। দেখো ঠিক শশারই মতন বীজ। দেখো মা এই বীজের অংশটা ফেলে দিচ্ছে। বন্ধুরা মা এই দেখো এই ফুটিগুলোকে পিস করার আগে দেখো জলে ধুয়ে নিচ্ছে। পিস করার পরে যদি মা ফুটিগুলো ধোয় তাহলে কড়াই ভর্তি জল হয়ে যাবে। ফুটি না জলটা টেনে নেয়। দেখো মা ঠিক এভাবে পিস করে নিয়েছে। দেখো মা এভাবেই পুরো ফুটিটাকে কেটে নেবে। বন্ধুরা দেখো মা আলুটা হালকা করে ভেজে নিয়েছে। এবার ফুটিটাও মা হালকা করে ভেজে নেবে। সামান্য হলুদ, মা আর একটু তেল দিয়ে দিচ্ছে। সামান্য জিরে ফোড়ন, এবার দেখো মা জিরে বাটার মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। সামান্য হলুদ, যাতে আর গায়ে না ছিটে আসে। পরিমাণ মতো জল। এবার মা দেখো কাঁচা লঙ্কা চেরাগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন। মা নেড়ে চেড়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এবার আমরা ফুটি আর আলু ভাজাগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো মা এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। দেখো এবার মা ভেজে রাখা রুই মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার মা 10-15 মিনিটের জন্য দেখো ঢাকা দিয়ে দিচ্ছে। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। দোল দোল
দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না নতুন নতুন খপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি। বন্ধুরা দেখো 10-15 মিনিট হয়ে গেছে, মা এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছে। দেখো আমাদের বাঙি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। এবার মা নামিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর। বন্ধুরা আমাদের এই ফুটি দিয়ে রুই মাছের ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আরাধীটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজ এখানে টাটা। তুমি করো না।